नमस्कार बंधुरा तो आज की भिडियोते आमरा आलोचना करब Realme तरफ থেকে আছে একটা সম্পূর্ণ নতুন স্মার্টফোন সম্বন্ধে যেটা নাম হচ্ছে Realme GT Neo 4 আর আমার সোর্সের তরফ থেকে এই স্মার্টফোনটা কি কি স্পেসিফিকেশন হবে সেটার ফুল ইনফরমেশন আমি পেয়ে গেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে Realme GT Neo 4 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, प्राइस कবে लॉन्च হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন এই স্মার্টফোনটা সবে জাস্ট সার্টিফিকেশন সাইটে এসেছে, তারপরে কোনো মতে এই স্মার্টফোনটার কেমন ডিজাইন হবে সেটা সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যাবে না, কিন্তু তবুও আমার যতদূর মনে হচ্ছে মানে যেমন আমরা সববার দেখেছি যে Realme GT সিরিজ ওটা আসলে আইফোনে আমরা যেরকম ডিজাইন দেখতে পাই ওই ডিজাইনটা একটু এদিক ওদিক করে রিয়েলমির প্রতি বছর আমাদের দেয়। তার মানে সোজা কথা বলতে গেলে Realme GT Neo 4 এর ডিজাইন প্রায় আগের বারের ভার্সনগুলোর মতোই হবে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটারের আশেপাশে আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E4 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। এছাড়া ডিসপ্লেতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 1200 নিটস অব দি ম্যাক্সিমাম ব্রাইটনেস আর এর ডিসপ্লের যে গ্রাফিক্স ক্যাপাবিলিটি সেটা আরও বাড়াবার জন্য এতে আপনি পাবেন X7 গ্রাফিক্স চিপ। মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি পাবজির মতো কোনো গেম খেলেন ওতে আপনি যদি নর্মাল ফোনে 50 FPS এর আশেপাশে গ্রাফিক্স পান তাহলে এই স্পেশাল ধরনের গ্রাফিক্স চিপটা ব্যবহার করার ফলে ওই 50 FPSটাই আপনি পাবেন 60 FPS। মানে এক কথা বলতে গেলে এটা গ্রাফিক্স বুস্টার টাইপের একটা চিপ থাকবে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9000 প্লাস প্রসেসর, যেটা মিডিয়াটেকের তরফ থেকে আসা এখনও পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার যেটা হবে Sony IMX766, তার সঙ্গে একটা আলট্রাওয়াইড সেন্সার আর একটা টেলিফোটো সেন্সার থাকবে আর ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার এর যে আলট্রাওয়াইড সেন্সার আর যে টেলিফোটো সেন্সার সেটার কোয়ালিটি মানে মেগাপিক্সেল কত হবে এটার সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8/128 জিবি, দ্বিতীয়টা হলো 12/256 জিবি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আগেরবারের মতো এবারেও আপনি ব্যাটারিটা টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 5000 mAh ব্যাটারি 100 ওয়াটের চার্জার, দ্বিতীয়টা হলো 4800 mAh ব্যাটারি আর 150 ওয়াটের চার্জার। এই টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। আর এছাড়া এর কিছু বাকি স্পেসিফিকেশন হলো যে এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার যেটা হবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন নিয়ে, Android 13 হবে যার ইউজার ইন্টারফেস হলো Realme UI ভার্সন 4, 3.5mm জ্যাক থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি অবশ্যইভাবে পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এবার দেখুন আমি যতদূর খবর পেয়েছি এই স্মার্টফোনটা ওই দিওয়ালির আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আপনি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন লাস্টবার যে Realme GT Neo 3 ওটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে 35,000 টাকার আশেপাশে। তার মানে নতুন ফোনটা নিশ্চয়ইভাবে ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 40,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে প্রায় 46 থেকে 48,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আসলে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এটা বলার আগে আমরা দেখব যে লাস্টবারের এডিশন তার থেকে এবার আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না। তো আমরা যদি Realme GT Neo 3 এর সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লে এক্স্যাক্টলি আগেরবারের মতো, মানে ডিসপ্লের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস নেই। প্রসেসরের দিক থেকে আগেরবার আপনি পেয়েছিলেন Dimensity 8100, এবারে আপনি পাবেন Dimensity 9000 প্লাস। ক্যামেরার দিক থেকে আগেরবারের মতো এবারেও রিয়ার ক্যামেরা সেটা হবে, আগেরবারে ফ্রন্টে আপনি পেয়েছিলেন 16 মেগাপিক্সেলে, এবারে ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেল। র্যাম আর রমের দিক থেকে বলতে গেলে আগেরবারে ছিল LPDDR5 কোয়ালিটির র্যাম, এবারে আপনি পাবেন LPDDR5X কোয়ালিটির র্যাম। আর তাছাড়া যে চার্জার সিস্টেম আগেরবারে ছিল 80 ওয়াটের মিনিমাম চার্জার, এবারে সেটা হবে 100 ওয়াটের মিনিমাম চার্জার। আগেরবারে যে 150 ওয়াটের ভেরিয়েন্ট সেটার ব্যাটারি ছিল 4500 mAh, এবারে আপনি পাবেন সেখানে 4800 mAh ব্যাটারি। তার মানে সোজা কথা বলতে গেলে Realme GT Neo 3 থেকে একটু বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে এটা লঞ্চ হবে। এখানে যদি আমার নিজের ওপিনিয়ন দিই তো আমার মতে মনে হয় ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি যদি 40,000 টাকা আপনার বাজেট থাকে তো এই যে Realme GT Neo 4 বলে যে স্মার্টফোনটা আমার তো মনে হয় ঠিকঠাক, মানে এতে হার্ডওয়্যার রিলেটেড অ্যাটলিস্ট আমার কোনো ইস্যু তো মনে হচ্ছে না। মানে আপনি যদি 40,000 টাকা খরচা করেন তো Realme GT Neo 4 স্মার্টফোনটা আপনাদের জন্য একটা খুবই ভালো চয়েস হবে। আর কেননা Realme তরফ থেকে আসা স্মার্টফোন তার মানে ক্যামেরার অপটিমাইজেশনটা খুবই ভালো
ভালো হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এই যে Realme GT Neo 4 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সবাই নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।